নমস্কার বন্ধুরা, সোজানার শান্তনুর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভারত তীর্থ জিজ্ঞাসার বিষয় হাম্পি। হাম্পি নামটা উচ্চারণ করলেই যেন চোখের সামনে দাঁড়িয়ে যায় এক হারিয়ে যাওয়া সাম্রাজ্যের মহিমা, পাথরের বুকের ওপর খোদাই করা দেবতা, আর দূরে তুঙ্গভদ্রার শান্ত স্রোত। আজকের এই যাত্রায় আমরা উঠে আসছি কর্ণাটকের হৃৎপিণ্ডে হাম্পি, প্রাচীন বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। শুরুতেই দাঁড়িয়ে যাই বিরূপাক্ষ মন্দিরে। 1000 বছরেরও বেশি পুরানো এই মন্দির আজও জীবন্ত, পূর্ণোদ্যমে সক্রিয়। গোপুরমের উঁচু চূড়া দূর থেকে দেখা যায়, আর ভেতরে ঢুকলেই এক অন্যরকম অনুভূতি। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তদের শব্দ মিলে যেন যুগপৎ এক আধ্যাত্মিক কম্পন তৈরি করে। মনে হবে এই পথে হেঁটেছেন রাজারা, সাধুরা, সংস্কৃতির স্রষ্টারা। বিরূপাক্ষ থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই হাম্পির সবচেয়ে বিখ্যাত স্থাপত্য বিত্তালা মন্দির কমপ্লেক্সে। যাই দেখবেন অবাক হয়ে যাবেন। সবচেয়ে আগে চোখে পড়বে স্টোন চ্যারিয়ট, অর্থাৎ পাথরের রথ। হাম্পির প্রতীক, পাথর দিয়ে রথ বানানো, এই যেন শিল্পের সর্বোচ্চ প্রকাশ। পাশে রয়েছে সুরের স্তম্ভ, যেখানে বাজালে নাকি ভিন্ন সুর শোনা যেত, আজ বাজানো নিষেধ, কিন্তু সেই রহস্য এখনও মানুষকে টানে। তারপর আমরা হেঁটে যাই রাজা, রানী আর আর্মির জীবনকে ঘিরে থাকা স্থাপত্যের দিকে। লোটাস মহল, এলিফ্যান্ট স্টেবলস, হেমকুট পাহাড়, মাতঙ্গা হিল। মাতঙ্গা হিল থেকে সূর্যাস্ত দেখলে মনে হবে যেন পুরো বিজয়নগর শহরটা আবারও জীবন্ত হয়ে উঠেছে। তুঙ্গভঙ্গা নদী হাম্পির আত্মা। নদীর ধারে দাঁড়ালে বাতাসের সাথে একটা নস্টালজিয়া আসে। শত শত বছর, কত সাধক, কত যুদ্ধ, কত রাজ্য উঠল, ভাঙল, সব নদীর কাছে যেন ধুলো হয়ে গেছে। আর হাম্পির রহস্যময় শিলা শৈলগুলো যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে পাথরের ভাস্কর্য। যেখানে যাই, বিরূপাক্ষের চূড়া, স্টোন চ্যারিয়ট, সুরস্তম্ভ, তুঙ্গভদ্রার নির্জনতা, সব মিলিয়ে হাম্পি শুধু একটি গন্তব্য নয়, একটি অভিজ্ঞতা, একটি আধ্যাত্মিক অনুভূতি, একটি হারিয়ে যাওয়া সাম্রাজ্যের কাছে ফিরে যাওয়া। এটাই ছিল আজকের ভারত তীর্থ জিজ্ঞাসা হাম্পি অধ্যায়। পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি ঐতিহ্য, শিল্প আর ভক্তিতে ভরপুর মন্দির নগরী বেলুড়।